বাংলাদেশের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া তাদের স্কোয়াডটা ঘোষণা করছে। যে স্কোয়াডে অস্ট্রেলিয়ার A+ ক্যাটাগরির যত ক্রিকেটার আছে এবং টেস্ট র্যাঙ্কিংয়ে যত হাই পারফরমেন্স ক্রিকেটার আছে সবাই কিন্তু এই স্কোয়াডটাতে আছে। আমার মনে হয় এই স্কোয়াডটা দেখে বাংলাদেশের টেস্ট টিম ভয় পাবে না তো, নাকি আবার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভয় পাবে না তো? কারণ বাংলাদেশ একটা টেস্ট টিম হয়ে যেখানে নরবরের টিম জিম্বাবুয়ের কাছে গিয়ে তারা হেতন্যস্ত হয়েছে, 2.5 দিনের টেস্ট শেষ সেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের যে 15 সদস্যের স্কোয়াডটা যাবে সেই 15 সদস্যের স্কোয়াডের একজন ক্রিকেটারের অভিজ্ঞতা নাই অস্ট্রেলিয়ায় খেলার মতো। সেখানে অস্ট্রেলিয়ার এই দামি দামি বড় বড় ক্রিকেটারগুলোর সামনে বাংলাদেশের ব্যাটাররা কী করবে? আমি মানছি আমাদের বোলিং হাই পারফরমেন্স ইউনিটের মতো একটা আমাদের বোলিং অ্যাটাক, যেখানে টেস্ট বলেন, T20 বলেন, ODI বলেন, সবখানে আমাদের বোলাররা সেরা। কিন্তু আমাদের এই যে নরবরে কুপোকার যে ব্যাটাররা আছে, এরা কি পায়ের নিচে মাটিটা খুঁজে পাবে অস্ট্রেলিয়ার মাটিতে? অস্ট্রেলিয়ার মাটিতে যে 2 টেস্টটা খেলতে যাব, আবার পরে সম্মান নিয়ে টানাটানি পড়বে না তো? তবে অস্ট্রেলিয়া যে স্কোয়াডটা ঘোষণা করছে সেই স্কোয়াডটা নিয়ে বাংলাদেশ দলের একটু রিসার্চ করা দরকার, বিশেষ করে বাংলাদেশের টেস্ট ব্যাটারদের অবশ্যই অবশ্যই সম্পূর্ণ অভিজ্ঞতা ঢালে দিয়ে হলো অস্ট্রেলিয়া সিরিজের প্রিপারেশন নেওয়া দরকার।